চা বলয়ের মানুষদের নিয়ে দুর্গাপুজো। কুমারী পুজোয় অংশ নেন চা বলয়ের কুমারীরা। শিলিগুড়ির অতি পরিচিত আইআইটি গবেষক দম্পতির পুজো তাদেরই নিয়ে। চা বলয় বা প্রত্যন্ত এলাকার মানুষদের সাথে যাদের নিবিড় যোগাযোগ, যাদের স্বনির্ভর করার কাজ করে চলেছেন, সেই দুটো মানুষ হলো অনির্বাণ এবং পৌলমী। গোটা উত্তরবঙ্গবাসী যাদেরকে আইআইটির গবেষক দম্পতি নামেই চেনে। মহিলাদের স্বনির্ভর করে গড়ে তোলার কাজ করে থাকেন তারা, কিন্তু এই কাজকে তারা যেন একেবারে উৎসবেও মিশিয়ে নিয়েছে। তাদের দুর্গাপুজোয় এই কাজের ভাবধারা যেন এগিয়ে চলছে। শুধু তাই নয়, কুমারী পুজোতেও কুমারী নির্বাচন হয় এই প্রত্যন্ত চা বলয় থেকে। কিন্তু শুধুমাত্র পুজো বা উৎসবই নয়, এই পুজো এবং উৎসবকে কেন্দ্র করে এই আইআইটি গবেষক আরও একাধিক কর্মকাণ্ড তাদের সাথে জুড়ে নিয়েছে। কী সেই কর্মকাণ্ড? চলুন এবার ঘুরে আসি এক অন্যরকম আন্তরিকতার দুর্গা উৎসব থেকে। গতবার আমরা একজন করে কুমারী পুজো করেছিলাম, এবছর আমাদের দুজন কুমারী আমাদের স্থান নেবে এবং সেই দুই মা খুব উৎসাহিত যে তাদের মেয়েরা এরকম দুর্গাপূজায় মায়েরা যোগাযন্ত্র করবে, পুরো আয়োজন করবে এবং মেয়েরা কুমারী হবে। আমাকে মানুষ সম্মান করুক, দুটো পয়সা আমি কম হোক আমার কাছে, কিন্তু সম্মানটা যেন বেশি হোক। তো সেটা তো ওদেরও প্রাপ্য। তো এই দুর্গাপূজাতে কেন শুধু আমরা শহরের লোকেরা আনন্দ করব, প্রমোদ করব? কেন ওরা চা বাগানে বা চা বাগানের আশেপাশে যে অধ্যুষিত গ্রামের ছেলেমেয়েরা কেন কাগজ কুড়োতে যাবে? কেন ওই কয়েকদিন ওরা একটু কম থাকবে? ওরাও আনন্দ করুক না, ওরাও নতুন জামা পরুক, ওরাও পুজোর কাজ করুক, ওরাও অষ্টমীর জোগাড় করুক, ওরাও কোথায় ধূপ দিতে হবে ছোবা কালেক্ট করুক, ওরাও ফুল কালেক্ট করুক এবং সবাই মিলে আনন্দ করি। আমাদের কাজ শুরু হয় বিগত 10 বছর থেকে। আমরা যখন আগে কাজ করতে যেতাম তখন দেখতাম ওদের ওখানে আমরা তো প্রত্যন্ত গ্রামগুলোতে কাজ করি, ওখানে না সেরকম কোনো রিসোর্স নেই। তারা পুজো কী জিনিস সেটা জানে না এবং বা তাদের পুজো দেখতে শহরে আসতে হয়। তো আমাদের বেসিক্যালি কাজটাই যে শহরের মানুষরা যে সুবিধা পাচ্ছে গ্রামের মানুষেরা কেন সেটা পাবে না, এটাই আমাদের গবেষণার কাজ। তারা সমস্ত ধরনের সুবিধা পাক, পড়াশোনা থেকে শুরু করে অল্টারনেটিভ লাইভলিহুড অ্যাপ্রোচ, এবং সেক্ষেত্রে তারা পুজো দেখতে পাচ্ছে না। সেই চিন্তাধারাই আমাদের মাথায় আসে যে তারা কেন পুজো থেকে বঞ্চিত থাকবে। সেই থেকেই আমাদের এই চিন্তাভাবনাটা শুরু। আমাদের দুর্গাপুজোটা শুরুই হয় আমাদের গ্রামের মায়েদের মেয়েদের জন্য, এবং তারা প্রতি বছর আসে। তারাই সমস্ত পুজোর কাজ নিজে হাতে করে এবং খুব আনন্দ সহকারে করে। এবারের পুজোয় আমাদের বিশেষ আকর্ষণ থাকছে, আমরা উলুধ্বনি রাখছি, শঙ্খধ্বনি রাখছি, কম্পিটিশন এক ধরনের আঁকা প্রতিযোগিতা রাখছি। প্রায় 10 বছর ধরে চা বলয়ের মানুষদের নিজের পায়ে দাঁড় করানোর অদম্য চেষ্টা রুখেছেন বহু হিউম্যান ট্রাফিকিং। শিক্ষার আলোয় আলোকিত করতে চেয়েছেন চা বলয়কে। প্রথমে মোবাইল লাইব্রেরির মাধ্যমে শুরু হয় তাদের গবেষণার কাজ। এখন অনেকেই স্বাবলম্বী। কেউ এখানে গয়না বানান, কেউ বানান পটচিত্র, কেউ আবার শিখেছেন বিভিন্ন চাষের কাজ। পাশাপাশি উৎসবের মরশুমে প্রতি বছর মুঠো মুঠো আনন্দ এনে দেন এই দম্পতি। এই কাজকে তারা যেন একেবারে উৎসবেও মিশিয়ে নিয়েছে। তাদের দুর্গাপুজোয় এই কাজের ভাবধারা যেন এগিয়ে চলছে। শুধু তাই নয়, কুমারী পুজোতেও কুমারী নির্বাচন হয় এই প্রত্যন্ত চা বলয় থেকে। আর নিজেও আমার পায়ে দাঁড়াতে চেয়েছি আর দাঁড়াইছেও। এখন আমি মাশরুমের বীজ বানাই আর দিদি দাদার সাথে গ্রামে যাই আর ওই যে স্পনের বীজ বানিয়ে মেয়েদেরকে শিখাই। मेरा जो गांव है वो बहुत अंदर में है। जो हम लोग यहाँ पे जो मोबाइल लाइब्रेरी है वो हमारे ग्राम में जाते हैं, गांव में जाते थे, अभी भी जाते हैं, 5 साल हो गया। तो मैं वहाँ पे जब मोबाइल लाइब्रेरी जाता थे दीदी दादा, तो उन लोग से पढ़ाने के लिए जाते थे। पढ़ाने के बाद पढ़ाते मेरा इन लोग के साथ ज़्यादा इंटरेक्शन और कनेक्शन हो गया। मोबाइल लाइब्रेरी जाके मेरा जो ड्रीम है इतना ऊपर तक पहुँचा दिया कि मैं खुद को बोल सकती कि मैं भी कुछ करता है और इसमें एक पार्टिसिपेट करती हूँ और सब में इन्वॉल्व हूँ। ये दुर्गा पूजा में जैसे ये अभी बना रहे हम लोग, तैयारी कर रहे हैं दुर्गा पूजा के लिए, जैसे हम ज्वेलरीज ये सब मतलब हम लोग ये कर रहे हैं, रेडी कर रहे हैं। दुर्गा पूजा आ रहा है। প্রান্তিক অঞ্চলের পিছিয়ে পড়া মানুষরা এই পুজোতে অংশগ্রহণ করে পুজোর 4 দিন একেবারে হই হুল্লোড় করে কাটান। শুধুমাত্র উৎসবে মেতে ওঠাই নয়, এই পুজো থেকেও শিক্ষাদান মেলে কিভাবে নিজের পায়ে স্বনির্ভর হয়ে বাঁচা যায়। ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সাথে পার্থপ্রতিম দাস, ক্যালকাটা নিউজ, শিলিগুড়ি।